मतलब निकल गया तो पहचानते नहीं, ना बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया। আপনার হিসাবে এরকম সেলফিশ মানুষ কেন হয়েছে? কেন কি আগে তো এরকম ছিল না মানুষ? মানে সব জিনিস সব লোক সব রকম থাকে, কিন্তু এখন প্রপোর্শনটা বেড়ে গেছে। সো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হচ্ছে সেলফিশনেস, কিন্তু এই সেলফিশনেসটা একটু অনেক, ইট হ্যাজ গন টু দ্য এক্সট্রিম। ভগবান হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন, উনি হচ্ছেন প্রেমের বিষয়। এই জগৎ হচ্ছে ডিলিংস এর বিষয়। প্রেমের নামে হয় জিনিসগুলো, আমার বন্ধু বান্ধব রিলেটিভ এইসব গিভ এন্ড টেক আছে। আর ভগবান হচ্ছে প্রেমের বিষয়। আমরা কি করেছি, ভগবান থেকে ব্যবহার করছি আর জগতে প্রেম দিচ্ছি, আমরা উল্টো করছি। সেই জন্যে অত ফ্রাস্ট্রেশন। কৃতজ্ঞতা মহৎ পাপম নিষ্কৃতির্যস্য ন বিদ্যতে। অনেক ক্যাটাগরি পাপ আছে, তো ঠিক আছে, পাপ অনেক রকম হয়তো, কিন্তু একটা পাপ শাস্ত্রে বলা হয় সবচেয়ে বড় পাপ, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। তো সব পাপের একটা নিষ্কৃতির আছে, মানে ওর সলিউশন আছে। এই কৃতজ্ঞ পাপের কোনো সলিউশন নেই। ওরা মহাভারতে বলছে এরা ভালচার গুলো, জ্যাকলস, উলফস, এরা ওর বডি খায় না। কৃতজ্ঞ লোক, কৃতজ্ঞতা অত বড় পাপ আছে। এই জগতে মাথা কেটে দিয়ে দিলে বলবে একটাই মাথা দিয়েছে, না বাপ বড়া না ভैया, सबसे बड़ा। নমস্কার, ওয়েলকাম টু ডক্টর দাসা টক্স। আমি পল্লবী আর আজকে আমার সাথে আছে ডক্টর সাহাদেব দাসা। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, স্বামীজি। কৃষ্ণ পল্লবী। হ্যাঁ, তো আমার একটা ডাউট ছিল হুম, কি গত সপ্তাহে আমার একটা বন্ধু আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে হুম, যে ওদের যে ফ্যামিলিটা ওটা হুম। অনেক হেল্পফুল, ওরা সবাইকে অনেক সাহায্য করে, আচ্ছা। যাদের যখনই কিছু দরকার হয় সবাইকে সাহায্য করে। হুম, হুম। কিন্তু কিছুদিন আগে ওর একটা প্রবলেমে ছিল। তো ওই যখন ফ্যামিলিতে একটু হ্যাঁ, ওকে। আমার বন্ধুর ফ্যামিলিটা প্রবলেমে ছিল। হুম, হুম, যখন সাহায্য দরকার ছিল ওদের ফ্যামিলিকে, তখন ওর রিলেটিভ সবাই হাত দিয়ে দিয়েছে। কেউ হেল্প করেনি ওদেরকে। হুম, যখন ওদের ওদের রিলেটিভসদের হেল্পের দরকার ছিল, আমার বন্ধুর ফ্যামিলি অনেক হেল্প করেছে। কিন্তু হুম। যখন এদের টাইম এসছে ওদের রিলেটিভসরা করেনি। তো এটার জন্য আপনি কি বলতে চান? আচ্ছা। এটা একটা হচ্ছে ইউনিভার্সাল প্রবলেম। মানে এই যে জগৎ আছে খুবই সেলফিশ। যখন কাজ থাকবে সবাই আসবে। বলতে हैं ना, मतलब निकल गया तो पहचानते नहीं, হ্যাঁ, मतलब हो गया तो फिर मतलब नहीं है। ना बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया। और যখন টাকা থাকবে, রিসোর্স থাকবে, পজিশন থাকবে, সবই লাইন লাগাবে। দাদা দাদা, দিদি দিদি সব করবে। যখন টাকা গেল, একটু পজিশন গেল, কিছু হলো, কেউ আর খুঁজতে সবাই আসবে ছেড়ে না। চলে যাবে। হ্যাঁ, সবাই ছেড়ে চলে ছেড়ে যাবে। চলে যাবে। এই হচ্ছে জগতের একটা হার্ড ট্রুথ, মানে একটা স্টার্ক রিয়ালিটি বলা হয়। এটা বলছে নেকেড ট্রুথ, মানে রিয়েল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যে জগতে এনামার্ড আছি, ওই আমার ফ্রেন্ডশিপ, সোসাইটি, লাভ, আমার ফ্যামিলি আছে, আমার কানেকশনস আছে, এইসব, এই হচ্ছে একটা বড় ভ্রম। এই জগতে সব আমাকে সব ভালোবাসে। আপনি ডিক্লেয়ার করে দিন ফ্রেন্ডসকে একদিন, কি আরে আমার তো সব লস হয়ে গেল। দেখুন কত ফ্রেন্ড থাকবে। এটা এক্সাম্পলের জন্যে। টাকা হাতে ব্যাংকে, তবে বলে দিন, আরে কেন দাদা অত ডিপ্রেশন কেন লাগছেন? বলল, "না, কালকে আমি পুরো ইনভেস্টমেন্টটা চলে গেল।" দেখুন কতজন থাকবে। ও আমাকে, আমার ফ্যামিলি, আমার ভাই বন্ধু আছে, দাদা ভাই সব আছে। একদিন গিয়ে বলুন আমার জবটা পুরো চলে গেছে। দেখুন কতজন, তাহলে কিরকম অ্যাটিটিউড হয়ে যায়। তো এইসব, এই জগৎ হচ্ছে যেমন মাখি কোথায় আসবে? গুড় যেখানে থাকবে। গুড় না হলে মাখি আসবে না। তো এরকম যখন পজিশন, পাওয়ার, মানি হবে, সব আসবে, আর চলে গেলে কেউ আসবে না। সো এই জগৎ হচ্ছে গিভ অ্যান্ড টেক বেসিক্যালি। শঙ্করাচার্য উনি ভালো কথা বলেছেন
যে यावद वित्तोपार्जन सकता तावन निज परिवारो रखता पश्चात जीवति जर्जर देह वार्ता कोपी न प्रेक्षते गे যখন পর্যন্ত মানুষ টাকা আদায় মানে আর্নিং করতে পারে মানে যখন ভালো তখন বাইরে তো কথা ছাড়ো নিজে পরিবারে তখন পর্যন্ত ওর ভ্যালু আছে আর যদি ইনকাম ওর বন্ধ হয়ে যায় তারপর ওই কেউ বাড়ির লোকটা ভ্যালু করবে না তো এই যে জগতের একটা হার্ড ট্রুথ আছে অনেকজন দেখো শেখার দুটো রাস্তা আছে তিনটে রাস্তা আসলে একজন শুনে শিখে যায় একজন দেখে শিখে যায় মানে যেমন শুনলাম যে চুরি করা খারাপ আছে একজন শুনেছে ওই চুরি করবে না একজন দেখেছি যে ওই চোরকে ধরে সব পাবলিক পিটাই করছে তো আর আমি তো চুরি করব না দেখো কত পিটিয়ে দিচ্ছে থার্ড যে হয় ক্যাটাগরি ওরা এক্সপিরিয়েন্স করে বুঝে এটা তিন ক্যাটাগরি হলো আগে না না আমি কিছু হবে না আমাকে ওই চুরি করবে জেলে যাবে পিটাই হবে আর করব না তো এরকম জগতে আর ফোর্থ ক্যাটাগরিও আছে ওরা শুনেছে শুনিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল মানে ওরা শুনেছে দেখেছে এক্সপিরিয়েন্স করেছে তবেও শিখছে না ইউ গট দ্য পয়েন্ট হুম হুম তো এরকম কি হচ্ছে যে আমাদের কত কত জিনিস বলা হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে এই দুনিয়ার দেখছে লোক তবে ওরা এই যে ফ্রেন্ডশিপ সোসাইটি মাই মাই দেশ মাই এইসব লেনদেন আছে হ্যাঁ আমাদের ডিউটি হিসাবে যদি আমরা করব আমাদের হার্ট ব্রেক হবে না আমার তো একটা কর্তব্য হিসাবে করতে হবে ওর থেকে এক্সপেক্ট করতে নেই হুম তাহলে অসুবিধা হবে না যেমন ফ্রেন্ডস আছে ঠিক আছে এই ভালো জিনিস করুক জগতে কিন্তু এটা যেমন একটা গাড্ডায় ফেলে দিলাম ওই হিসাবে আবার কিছু ওর থেকে এক্সপেক্ট করলে জগৎ থেকে এক্সপেক্ট কিছু করলে অসুবিধা হবে হুম। পাবেন না এই জগৎ শুধু নিতে জানে দে অনলি নো হাউ টু এক্সট্রাক্ট আর আপনার হিসাবে এরকম সেলফিশ মানুষ কেন হয়েছে কেন কি আগে তো এরকম ছিল না মানুষ নেই আগেকার দেখো সব সময় সব জিনিস থাকে ইটস এ কোয়েশ্চেন অফ প্রপোর্শন ক্রাইম থাকে সব রকম সব মানুষ থাকে ইট ইজ কোয়েশ্চেন অফ প্রপোর্শন যেমন আমরা অসুরের একটা লিস্ট আছে শাস্ত্রে বলা হচ্ছে রাবণ কুম্ভকর্ণ হিরণ্যকে একটা লিস্ট বলা হয় ওরা মানে অত কম অসুর ছিল ওদেরকে কাউন্টিং করা যেত হুম হুম কিন্তু এখনো অসুর আছে অসুর মানে এটা না যেমন এই থাকবে আর হর্নস একটা হর্নস থাকবে এইসব কিছু অসুর মানে হচ্ছে মেন্টালিটি তো এরকম এখন অসুর তো ছোট ছোট অসুর অনেক হয়ে গেছে একটা যেমন ক্রাইম কে করবে অসুর ছাড়া করবে না কত ডেঞ্জারাস ক্রাইম হচ্ছে দেশে মার্ডারে কত জিনিস হচ্ছে এইসব অসুরিক কাজ মানে সব জিনিস সব লোক সব রকম থাকে কিন্তু এখন প্রপোর্শনটা বেড়ে গেছে সো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হচ্ছে সেলফিশনেস কিন্তু এই সেলফিশনেসটা একটু অনেক ইট হ্যাজ গন টু দ্য এক্সট্রিম না ইউনো পিপল আর ভেরি সেলফিশ যেমন আইফোন আইপ্যাড হুম এটা হচ্ছে একটা সেঞ্চুরি অফ দ্য সেলফ ওরা করেছিল বিবিসি একটা সিরিয়াল একটা ডকুমেন্টারি সেঞ্চুরি অফ দ্য সেলফ এই সেঞ্চুরিতে সেলফিশনেস খুব বেড়ে গেছে আর কি যেমন আগে আমরা বলতাম ভি কিন্তু এখন বলি আই আই বাস বাস আর কিছু না আগে অন্তত আর দেখো মানে আগে একটা ফ্যামিলি কনসেপ্ট ছিল তো আমরা সবাই ফ্যামিলিতে আছি জয়েন্ট ফ্যামিলি বেশি ছিল জয়েন্ট ছিল তারপর মানে সিঙ্গেল ফ্যামিলি এসে গেছে কিন্তু এখন তো সব দে আর স্টেইং অ্যালোন
The concept of family life itself is disappearing now. People are very self-centered. বিকজ ইভেন জয়েন্টটা ছেড়ে দাও, নিজের ফ্যামিলি, একটা ফ্যামিলিতে তো কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এখন ওটাও নেই। সো পিপল আর দে ওয়ান্ট টু বি অ্যালোন বিকজ দে আর ভেরি, দে কান্ট, ওরা মানে শেয়ার করতে পারে না কিছু জিনিস। তো এই এই জগৎ হচ্ছে গিভ অ্যান্ড টেক। আর ভগবান হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন, উনি হচ্ছেন প্রেমের বিষয়। আমরা কি এই এই জগৎ হচ্ছে ডিলিংসের বিষয়, গিভ অ্যান্ড টেক। এখানে যত প্রেমের নামে হয় জিনিসগুলো, আমার বন্ধু বান্ধব রিলেটিভ, এইসব গিভ অ্যান্ড টেক আছে। আর ভগবান হচ্ছে প্রেমের বিষয়। আমরা কি করেছি, ভগবান থেকে ব্যবহার করছি আর জগতে প্রেম দিচ্ছি। জগৎ হচ্ছে ব্যবহারের জিনিস, ভগবান হচ্ছেন প্রেমের জিনিস। তো আমরা উল্টো করছি, সেই জন্যে অত ফ্রাস্ট্রেশন। যেমন কিছু বছর হয়েছে আগে একটা আমাদের এখানে আশ্রমে একটা বৃদ্ধ লোক সকাল থেকে বসেছিল। আমাকে বললো এই 2-4 ঘন্টা হয়ে গেছে লোক বসে আছে, একটা বৃদ্ধ লোক। আমরা বলছি আপনি কিছু খাবেন, কিছু প্রসাদ নেবেন? আমি গেলাম, হরে কৃষ্ণ, আপনি অনেক সময় থেকে এখানে বসে আছেন, এখন তো মন্দির বন্ধ হওয়ার সময় হয়েছে দুপুরবেলা। না না, আমি তো। তারপর উনি বলল, আমি বললাম একটু প্রসাদ নিয়ে নিন। তারপর তো কিছু খাচ্ছে, বলছে আমার তো পুরো ওয়ার্ল্ড ক্র্যাশ হয়ে গেছে। আমি বললাম হলোটা কি? আমার একটা ছেলে আছে, আমি তো লেবার কাজ করেছি, খুব টাকা ওই সময় কম ছিল, আমরা খুব কম খেতাম, ওরকে ভালো পড়াশোনা করিয়েছি বড় স্কুলে, ভালো ইঞ্জিনিয়ারিং সব করাইয়েছি। খুব আমরা, কাপড় ছিল না, ভালো ঘর ছিল না, খাওয়া দাওয়া খুব কষ্ট করে ওকে। আজকে বলছে বুড়ো তোমরা আমাদের জন্য পুরো জিন্দগিটা বরবাদ করে দিল, কি করলো তোমরা আমাদের? লোক তো অত অত করে গাড়ি দেয়, তোরা কি করলো? তোমরা একদম ফালতু লোক, মানে আমার জন্য কিছু করেনি। দেখো এখন ভালো চাকরি করছে। আর তো আমার তো মনে হচ্ছিল আমি ওই লেক ট্যাঙ্ক বান্ডে ওই লেকে জাম্প করে দেব। ওই ভাবলাম, দেখলাম মন্দির এসে গেলাম, বেসেছি। তো আমি ওকে বললাম দেখুন সংসারে হচ্ছে আপনার, তো আপনি ছেলে আছে, আপনার ডিউটি আপনি করে দিলেন, ডিউটি করে কিছু এক্সপেক্ট করা ভালো না এই জগতে, যে ওরা করবে। আজকাল তো ছেলেরা এখানে সব আমেরিকায় থাকে, মা বাবা মারা গেলে টাকা পাঠিয়ে দেয়, $1000 $2000 এইসব সার্ভিসেস খুলে গেছে। তো এখানে ওরা এক্সপার্ট, ওরা বিদেশি, ওরা ডলার পাঠিয়ে দেয়, ট্রান্সফার করে দেয়। তো এরা পুরো ক্রিয়াকর্ম করে দেবে, সব করে দেবে, এদেরকে ফটোও সব ভিডিও পাঠিয়ে দেবে, ঠিক আছে। আর ওরা অ্যাশ নিয়ে ওই হরিদ্বারে নিয়ে যায়, কোথায় যাবে সেটা জানা হবে না, ওরা কি করবে, কিন্তু সব ভিডিও দেখা আপনার অ্যাশ, ও কার অ্যাশ কখন ভিডিও ওটা জানা মুশকিল হবে। কিন্তু তো এই রকম এই পরিস্থিতি এখন। তো জগতে আসলে কি হচ্ছে যে ব্যাপারটা, কৃতজ্ঞতা মহৎ পাপম নিষ্কৃতির্যস্য ন বিদ্যতে। আনগ্রেটফুল হওয়া, অনেক ক্যাটেগরি পাপ আছে, তো ঠিক আছে, পাপ অনেক রকম হয় তো, কিন্তু একটা পাপ শাস্ত্রে বলা হয় সবচেয়ে বড় পাপ, সেটা কি? সেটা হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মহৎ পাপম নিষ্কৃতির্যস্য ন বিদ্যতে। কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা দুটো শব্দ আছে সংস্কৃতে। কৃতজ্ঞ মানে কেউ আমার উপকার করেছে, আমার তার প্রতি গ্রেটফুল হওয়া। কৃতজ্ঞতা মানে আনগ্রেটফুল, আমার উপকার করেছে, তারপর আমি ওকে কাজ হয়ে গেল, টাটা গুড বাই, এটা হচ্ছে কৃতজ্ঞতা। তো সব পাপের একটা নিষ্কৃতির আছে, মানে ওর সলিউশন আছে। এই কৃতজ্ঞ পাপের কোনো সলিউশন নেই।
বুঝেছে? মানে এই বলা হয়েছে যেমন মহাভারতে একটা স্টোরি আছে যে একটা ছিল এই শিয়াল। তো শিয়াল খুব খিদে পেয়েছে সকাল থেকে। কিচ্ছু পাচ্ছে না। বিকালে চার বিকাল হইতে চললো, আজকে তো পুরো কিছু খেলা, একটা ডেড বডি দেখেছে। মানুষ মারা আছে জঙ্গলে। আরে এর এখন খাওয়া এসে গেল, বাহ! ভগবান ধন্যবাদ। খেতে গিয়ে উপর থেকে একটা ভালচার বসে আছে। ভালচারকে কি বলা হয় বাংলায়? জানি না। ঈগল। ঈগল না, ভালচার মানে গিদ্ধ। সিন্ধি তো গিদ্ধ বলতে। এনিওয়ে, সো ভালচার বসে আছে। ওই বলছে, "এই, এই, এই, এই কি করছো?" মানে কি করছে? খাবার আছে, খাবো। আরে রে রে রে! এই বডি জানো কার আছে? ভালচার বলছে। কার বডি জানো? না, একটা হচ্ছে কৃতঘ্ন মানুষ, আনগ্রেটফুল ম্যান। আরে আনগ্রেটফুল ম্যান! ছি, 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 ছি! আরে ভাই, তুমি আমার ধর্ম রক্ষা করে নিল আজকে, না আমার ধর্ম নষ্ট হয়ে যাক। কৃতঘ্ন বডি খেলে তো আমার তো পুরো এই লোক ওই লোক সব আমার তো মানে এই খানে ধর্ম উপরের সব নষ্ট হয়। ছি, 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 ছি বলে চলে গেছে। মানে ওরা মহাভারতে বলছে এরা ভালচার গুলো আর জ্যাকলস, wolves এরা ওর বডি খায় না। কৃতঘ্ন লোক। মানে তো এইরকম কৃতজ্ঞতা অত বড় পাপ আছে যে কেউ আমার কিছু করেছে তা আমি মনে করব, তার কিছু রিটার্ন করব না, কোনো অ্যাকনলেজ করব না, এটা অনেক বড় পাপ। ও এটাও দেখা যায় এক একবার যে লোক, যেমন কিছু বডিজ গুলো লাইং আছে, কিছু হয়েছে আর কি, ওরা এক এক বডিটাকে স্পেয়ার করে দেয়, ওরা খায় না কোনো কারণে। মানে এদের যে যে পশু পাখিরা রয়েছে এদের একটা সিক্স সেন্স আছে, কি খাবো না খাবো এরকম। তো এই জন্যে আনগ্রেটফুল হচ্ছে সব অনেক বড় পাপ জীবনে। যদি আমাদের ছোট উপকার কেউ করে রেখেছে, আমাদেরকে মনে রাখতে হবে সব সময়। আর যেমন এই যে যেমন এটা হচ্ছে রাজপুত হয়, এরা ক্ষত্রিয় গুলো হয়, এমন যেমন এই আফগানস হয় এগুলো। হুম। আগে ছিল যে নমক, যদি কার আমি নমক খেয়েছি, আমাকে ওর নমক প্রাইস দিতে হবে। आपका नमक खाया हुजूर, you have heard that? তো I have to be loyal to you, you know, আপনার নমক খেয়েছি। আর রিয়েল স্টোরি আছে, ওরা রাজস্থানে, ওরা যখন সব ভারত একই ছিল, ওই টাইম ডিভিশন হয়নি ওখানে, ওই ওই ওয়েস্টার্ন পার্ট ইন্ডিয়া, ওরা দুজন ট্রাভেলিং করছে, হাঁটছে। তো আগে তো ওরা দে ইউজ টু ওয়াক না। হ্যাঁ। তো ওরা একজন ওকে এক জায়গায় বসে গেছে, যে আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাচ্ছে, এসব কথায়। তারপর একজন ছিল, ওটা মারওয়াড়ি, কে বলা হচ্ছে যে ওই নিজে খাওয়া দাওয়া বের করেছে। তো রাজপুত বলেছে, না আপনি এক এই রুটি শুধু দিয়ে দিন, না ভাজি আচার। বলে, না না না, আমি লবণ আপনার নমক খাবো না। আরে নেই নেই নেই, আপ লিজিয়ে না। বলল, না আপনার লবণ খাবেন কেন? যদি নমক আপনার খেয়ে নি তাহলে আমাদের আপনার दाय जिम्मेदारी, योर रिस्पॉन्सिबिलिटी विल कम्स टू, आपका नमक আচ্ছা। खाया है। माना, ही इंसिस्टेड, ऑल राइट ही टेकन। और ওরা একটু আগে গিয়েছে, তারপর তারপর ও বলা, এখন তো আপনার নমক খেয়ে নিয়েছে, এখন আপনি বাড়ি পৌঁছা পর্যন্ত আপনার সঙ্গে থাকতে হবে। তাই হলো, ইভেন কিছু ঘন্টা চলেছে, ওরা হেঁটিয়েছে, তারপর একটা অ্যাটাক হয়েছে। ওই নিজে একা হি ফট and he sacrificed his life. ওদের 400 লোক ডাকাত ছিল, ওদের সব মেরে দিয়েছে ওকে। তারপর ওরা যখন লড়ে উনি পালিয়ে গেলেন।
তো মানে নমকের অত ভ্যালু ছিল, হুম, গ্রেটফুলনেস। আরো একটা আছে যে রাশিয়ার উপর ওখানে একটা রিজন আছে, রাশিয়ান রাশিয়ান ইউনিয়ন কাছে আবখাসিয়া, হুম। আবখাসিয়া রিজনে ওখানে ওই কিছু গ্রাম আছে ওখানে, সব সারাউন্ডেড বাই ফরেস্ট। ওখানে ওরা শিপ এইসব রাখে, আচ্ছা, সব রাখে ওরা, শেফার্ডস আছে, ওরা ওদের ক্যাটল থাকে সব। ফরেস্টের ভিতরে। ফরেস্ট আছে চারদিকে, গ্রাম আছে আচ্ছা, মাঝখানে, ভালো সব, কিন্তু উলস অ্যাটাক করে না। তো একজন রিপোর্টার গিয়েছে খুব কিছু কিছু বছর আগে, ইন্টারভিউ করেছে যে আপনার এইসব এরিয়াতে উলস হান্টিং হয়, উলস কারা আপনাদের অ্যাটাক, বলা হয়েছে আপনাদের গ্রামে আসে না উলস। বলে আমাদের যে আগেকার লোক ছিল, आगे खूब प्रॉब्लम छिलो वुल्स से। बेटा वुल्स माने भेड़िए, क्या बोलते हैं उसको, भेड़िया बोलते हैं হুম। हिंदी में। তো আগে ওর প্রবলেম ছিল, ওরা কি সব শিপগুলো এসব নিয়ে যেত, মেরে যেত। একবার ওরা কি ডিসাইড করলো, কিছু সব গ্রামের একটু জঙ্গলে যত উলসের ডেন ছিল, সেখান থেকে ছোট ছোট বাচ্চারা, যখন ওর মা বাবা চলে গেছে হান্টিংয়ে, ওরা গিয়ে রাত্রি ওর বাচ্চাগুলোকে নিয়ে এসছে। ভিলেজ পিপলরা। হ্যাঁ, ভিলেজ হুম, নিয়ে এসছে। তারপর যাদের ল্যাকটেটিং মাদার্স ছিল ওই ভিলেজে, ওরা ওই বাচ্চাদেরকে দুধ খাইয়ে দিয়েছে, নিজের দুধ। আচ্ছা। তো মানে এখন এই যখন আমরা কার দুধ খাই, সেগুলো হয় আমাদের ফ্যামিলি, রাইট, মাদার। তার দিন তখন যারা ওরা বাচ্চারা বড় হয়েছে, ওই বাচ্চারা, ওই পুরো জেনারেশনটা গ্রেটফুল আছে যে আর আর আমাদের ভিলেজে অ্যাটাক হয় না। এটা সত্যি ঘটনা, মানে উলফসটাও বুঝছে। উলফস গ্রেটফুলনেস জানে। হুম, এই কুকুরকে কেন আমরা ডগস লোক এত ভালোবাসে, কেন বাড়িতে রাখে, কেন? বিকজ দে আর ভেরি গ্রেটফুল। যদি একবার খাওয়া দাওয়া দেবে, ও ভালো রাগ করব, ওরা খুব লয়াল আছে। হুম। আপনার টাকা থাকে, চাকরি থাকবে, টাকা না থাকলে কুকুর সঙ্গে থাকবে। সো এই লয়্যালটি, এই গ্রেটফুলনেস, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমাদের যে ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, এটা ধর্ম হচ্ছে গ্রেটফুলনেস ধর্ম। মানে আমরা অনেক গ্রেটফুল আছি। যেমন আমার বৃক্ষকে আমরা পূজা করি। কোন বৃক্ষ যেন? না, বট গাছ। হ্যাঁ, ব্যানিয়ান ট্রি, হুম, banyan tree। বটবৃক্ষকে আমরা পুজো করি। হুম। তারপর বেল পিপল, গাছ। বেলকে, পিপল, হুম, আমরা তুলসী বৃক্ষকে, হুম, তুলসী তো ঝাড় হয়, সব পূজা করি। আমরা গ্রেটফুল আছি। আমরা যেমন নাগ পঞ্চমী সাপকে ওরা দেই, হুম। আমরা কেন এইসব যদি জিনিস না থাকতো, এই জীবগুলো, আমরা বাঁচতাম না এখানে। আমরা গ্রেটফুল আছি। এই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। গায়কে কেন মাতা বলা হয়? গরু দুধ আমাদেরকে দেয়। দুধ দিচ্ছে। এখন তো সব, আরে নিজে মা বাবাকে দেখছে না, এই গৌমাতাকে কে দেখবে? নিজে মা বাবাকে ফেলে দিচ্ছে বাড়ি থেকে। তো মানে গোমাতা বলা হচ্ছে। আপনার হিসাবে যদি মানুষ পাল্টাতে চায়, গ্রেটফুল হতে চায়, তাহলে কি করা দরকার? হ্যাঁ, গ্রেটফুল, এটা খুব ভালো প্রশ্ন। গ্রেটফুল হতে গেলে কি করতে হবে, যে আমাদেরকে আনগ্রেটফুলের কনসিকোয়েন্সেসটা জানতে হবে। মানে আনগ্রেটফুল হলে কি হবে, কত বড় পাপ হবে। আর এই জানলে আমরা আনগ্রেটফুল হব না। কেউ আমাকে ছোট স্মল অ্যাসিস্ট্যান্স দিয়েছে, আমাকে মনে রাখতে, ওকে ট্রাই টু রিপে। সো এই গ্রেটফুলনেস, এই যদি আমরা জানি কনসিকোয়েন্সেস, তো ওই কাজ করব না। লোকেরা এখন কি খুবই ভগবান, ধর্ম, মোরালিটি, এথিক্স কিছু বিশ্বাস করে না। ওরা জানে না যে জীবনে এইসব জিনিসের কনসিকোয়েন্সেস আছে। তো সেই জন্যে যদি কিছু
আমরা গ্রন্থ পড়ি, যেমন মহাভারতে কত গ্রেটফুলনেসের উপর বলা হয়েছে। হুম, এইসব যদি পড়ি আমরা, দেখো একটা রিলিজিয়াসনেস থেকে নিশ্চয়ই একটা ভালো কোয়ালিটিস ডেভেলপ হয় যদি কমপ্লিটলি। জেনুইন স্পিরিচুয়ালিটি আছে। হুম, একটা আমি এক্সাম্পল দিচ্ছি। একটা একটা বম্বেতে একজন কথা করছে মোবাইলে, আর একটা চোর এসে চোরটা ছিনে নিয়ে গেছে, হুম, রাইট? এই ধরো পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে দেখছে স্ক্রিন সেভার, মানে ওটা স্ক্রিনে কে আছে, এই যে বৃন্দাবনে মহারাজ আছে, হোয়াটস ইজ নেম, প্রেমানন্দ মহারাজ, হুম, ফেমাস মহারাজ, রাইট? প্রেমানন্দ মহারাজের ওই স্ক্রিন সেভার আছে। ও দেখে এরকম করেছে, আবার এসছে বলে সরি সরি বস, সরি সরি, দিয়ে দিয়েছে। মানে কোথায় না কোথায় বিং গড কনসিয়াস, বিং জেনুইন রিলিজিয়াস, ওখানে মোরালিটি এথিক্স আছে, আসবে। আর যদি পুরো এথিস্ট হয়, পুরো মেটেরিয়ালিস্টিক হয়, ওরা কেয়ার করবে না। সো কোথাও আমাদের এখানে যদি আমাদের কারিকুলামে যদি এই জিনিসগুলো কিছু অ্যাড করা হয়, শাস্ত্রের কথা, এইসব মোরালিটি এথিক্সের কথা, তাহলে লোকগুলো অত পাপ করবে না, একটু ভয় পাবে, আর একটু জানবে যে হোয়াট ইজ হোয়াট, যেমন দারু মদ খাচ্ছে লোক, খুবই খাচ্ছে, শাস্ত্রে কত সুরাপান ইজ মহৎ পাপম, হুম। যে মহৎ পাপ, 5 যে মেইন পাপ আছে ওর মধ্যে সুরাপান আছে, মানে মদ খাওয়া। এটা এক ধরনের ওয়েস্টার্ন কালচার। হ্যাঁ, ওয়েস্টার্ন কালচার তো কালচার। ভালো জিনিস, তো ওয়েস্টার্নে কিছু বেশি আছেও না, তবে নিচ্ছেও না। হুম। ওরা ক্লিন থাকে, ওটা আমরা নেব না। যেগুলো খারাপ সেগুলো অ্যাডপ্ট হ্যাঁ, করছি। শুধু কার্বেজ ওখান থেকে ইম্পোর্ট করি হুম, আমরা। আর বলা হচ্ছে যে মদ খাওয়া কি হয়, আয়া পান একটা হেল আছে। আয়া পান মানে যেখানে, আয়া মানে হচ্ছে মোল্টেন আয়রন, লেড মানে একটা যখন যারা মদ খায় ওটাকে মেল্ট করে, ওটা তার মুখটা খুলে যমদূতরা ওই ওটা মোল্টেন মানে মেল্ট করারটা দেখে, ওই কত হিট হয়, হ্যাঁ। ওটা মেটালকে মেল্ট করিয়ে দিলে ওইগুলো ওর মাথায় ওটা ঢুকিয়ে দেয়, ওর মুখে। যত আমরা খেয়েছি অত ওই মেল্টেন রেড হট মেটাল নিতে হবে। আচ্ছা। মানে তো মানুষ ভাববে যে কেন আমি মদ খাবো। সেই জন্যে আসলে সব ধর্মে মদের বিরুদ্ধে আছে। ইসলাম এইসব মিডল ইস্টে মদ পাবেন না, মদ পাবে না, ওখানে তো খুব বড় ক্রাইম। সৌদি, ওখানে সব বিদেশির জন্য কিছু রিল্যাক্স করেছে, যেমন ইউএইতে সব জায়গা আছে বিদেশির জন্য, বাট ইসলামে হারাম আছে, এটা হুম, খায় না মদ। আমাদের ধর্মেও খুব বড় পাপ, সুরাপান পঞ্চ মহাপাপ মধ্যে একটা। আর প্র্যাকটিক্যাল দেখবে, যারা মদ খায় এইরকম কাজ করে বসে যায়, যে ক্রাইম। বড় ক্রাইম হয়ে যায়। আমি জানি ফ্লাইটে কিছু মিসবিহেভ করে দিয়েছে মদ খেয়ে। ওদের মেন্টালিটি ডিফারেন্ট থাকে। হ্যাঁ, ওদের মদ খাওয়ার লোকটা, আর তারপর ওই ভালো লোকটা মদ খেয়ে, ও বন্ধু 4 গানা ছিল, একটা মিসবিহেভ করে দিয়েছে, কিছুদিন জেলে ছিল, এখন বেল হয়েছে, আর এখন 2-5 সাল কোর্টে যেতে থাকবে। বলছে আমি কেন মদ খালাম। আরে মদ খাওয়া মানে তোমার স্টিয়ারিংটা, গাড়ি মানে স্টিয়ারিং নয়, কত ডেঞ্জার, যে কোনো কথা বলতে পারবে, যে কোনো কাজ করে বসবে। তো এই যে শাস্ত্রে বলা হয়েছে, তো এরকম আনগ্রেটফুলনেস যদি ওরা বুঝে, মানে এটা কত বড় পাপ, আর কত এটা এসেনশিয়াল কোয়ালিটি, হিউম্যান কোয়ালিটি যা পশুদের আছে। টাইগারকেও যদি আমরা কিছুদিন খাওয়াই, তারপর ওই অ্যাটাক করবে না, কিন্তু মানুষ গ্রেটফুল নয়। তো ভগবান যে আছেন, ভগবান হচ্ছে অনেক গ্রেটফুল। যেমন কথা শুনেছ যে
ওনার বন্ধু ছিল, কি নাম? সুদামা। হ্যাঁ। আজকাল যদি আমি অনেক এই জগতে হয়, বড় লোক হয়ে গেলে ওই সব ভুলে যায় বন্ধু বান্ধবকে। হুম। ওই রিকগনাইজ কে আছো রে ভাই, তো আরে আমি তোমার সঙ্গে স্কুলে ছিল, জানি না, ভাগ ওকে পাঠাও, ওয়াচম্যানকে বলে দেবে, কেউ জান। ভগবান তো উনি দ্বারকাধীশ, হুম। উনি এম্পারার প্র্যাকটিক্যালি। আর ওনার বন্ধু, গরিব বন্ধু এসছে, কত ভগবান ওকে মান সম্মান করেছে, সবাই জানে কথাটা। আর ও ভগবানের জন্য কি এনেছে? কিছু চিড়া এনেছিল। চিড়া। ওই চিড়াও 4 ঘর থেকে 4 ভ্যারাইটি এসছে, মানে এক ভ্যারাইটি ছিল না। ওই চিড়া ভগবানকে দিয়েছে, তারপর ভগবান পাঠিয়ে দিয়েছে, কিছু দেয়নি। তো ওই ভাবছে যে ঠিক আছে, আমার তো ভগবান তো আমার বন্ধু, আমাকে তো আলিঙ্গন ওই সম্মান, এটাই খুব বড় কথা আমার। তো গিয়েছে, ওখানে দেখেছে যে ওই ছোট ঘরটা ছিল, ওটাও নেই এখন। বলে ঠিক আছে, এই সব কবজা করে বিল্ডাররা বড় মাল করেছে, আমার তো বাড়িও চলে গেছে, ঠিক আছে, ভগবানের কৃপা হয়েছে, এখন যা ছিল এক ছোটখাটো ওটাই সেটাও চলে নেই। গেছে। ওই ভাবছে আমি তো বিল্ডার বড় কি করে গরিবের জায়গা দখল করে ওখানে বড় কিছু করে দেয়, কিন্তু আমার ফ্যামিলিটা কোথায় গেল খুঁজছে। তো খুব একটা সুন্দর স্ত্রীগুলো এসছে বাইরে, সব ওদেরকে বলছে আমি তো গরিব ব্রাহ্মণ, আমার ঘর তো চলে গেল, আমার ফ্যামিলি কোথায়? বলে আমি হচ্ছি তোমার তো এই ঘর, বলে তোমার ঘর, ইন্দ্রে ইন্দ্রে ইন্দ্রা উইল গেট অ্যাশেমড, এরকম ঘর ছিল, ইন্দ্র লজ্জা পেয়ে যাবে ওই সব দেখে। তো এরকম। আর ভগবানকে একটা এক্সাম্পল আছে, যখন খুব কৃষ্ণ ছোট ছিল, রাইট? তো ওইসব দেখতো ওরা, ওরা বিক্রি করতে জিনিসগুলো আসছে, ওদের বার্টার সিস্টেম, মানে ওখানে টাকা ফাকা নেই, ওরা দেবে আর আমরা গ্রেন ওইসব দিয়ে দেব, খাওয়া দাওয়ার জিনিসটা ওরা সব ফ্রুট সবজি দিয়ে দেবে। তো একটা ফ্রুট সেলার রেডি এসছে, তো কৃষ্ণ কিছু এইসব গ্রেনস নিয়েছে হাতে, ছোট তো হাত, দু চার তোই আসবে, আর ওর কিছু তো পড়ে গেছে, 2-4 দানা থেকেছে। তো বলছে এসেছে ছোট কৃষ্ণ, বলছে আমাকে ফল দেবে? বলে তুমি কে দেবে? বলে গ্রেন এসছে, তো ওই দিয়ে দিয়েছে, বলে আগে দাও, নিয়েছে। আর যত ফল রাখতে পারতো কৃষ্ণ সব দিয়ে দিয়েছে ওকে, মানে ফ্রিতে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ। কৃষ্ণ কি দিয়েছে? যখন গ্রেনস। দেখলাম পুরো বাস্কেটে, ভাগবতে আছে, পুরো ওর বাস্কেট, পুরো ইউনো জুয়েলারি, হিরে জওয়াহরাত, অল দিস ভ্যালুয়েবল স্টোন জেমসটা ভরে গেছে, কিছু ফ্রুট দিয়েছে। তো ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রেক্ষতে, পত্রম পুষ্পম ফলম, ভগবানকে যা কিছু দেবে ভগবান প্রসন্ন হয়ে যাবে। পত্র মানে একটা লিফ, যদি আমার বাড়িতে কেউ আছে, আমি একটা পাতা দিয়ে দিলাম, ওই হয়তো আমার সামনে, হ্যাঁ ঠিক আছে কেসে আপ, আচ্ছা হ্যাঁ, বাইরে গিয়ে বলবে ফালতু লোক। পত্রম পুষ্পম একটা ফুল দিয়ে দিলাম, তো এম ওয়াটার দিয়ে দিলাম, ওয়াটার দিলে বলবে আর কিছু খাবার জিজ্ঞেস করেনি, দেখো কত হুম। ফালতু লোক। ভগবান, ভগবানকে প্রেম করা খুব সহজ। এই জগতে মাথা কেটে দিলে, দিয়ে দিলেও বলবে একটাই মাথা দিয়েছে। ইজ ইট ট্রু, রাইট? কত সব কিছু দিয়ে দেবে, তবেও জগৎ বলবে কি দিয়েছ, স্যাটিসফাই হবে না। হবে না তো। পুরো জীবনটা কাজ করতে থাকো, স্যাটিসফাই হবে? যেমন মহাত্মা গান্ধী, যাই হোক উনি পুরো জীবন তো দেশকে দিয়েছে তো, হ্যাঁ, কিন্তু দেশ কি দিয়েছিল লাস্টে ওনাকে, জানো কি দিয়েছে? গানের গলি। হ্যাঁ, একটা গুলি বুলেট দিয়েছে হ্যাঁ। লাস্টে। ওর তো কাজ, মানে ও তো, ওর ইফেক্টিভনেসটা আমি ডিসকাস করব না, ওটা যাই হোক,
নেতাজি যা করেছেন আর গান্ধী যা করেছেন ওটা আমি কম্পেয়ার করব না। আমার অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্স এসছে নেতাজির সঙ্গে। হুম, our independence is a gift of নেতাজি সুভাষ চন্দ্র বোস। আইএনএ যাই হোক, গান্ধীজি লাস্টে কি পেল? গুলিটা। তো এইরকম এই জগৎ আছে। আমরা যদি এই বিলিফ, এদের ট্রু ফেসটা যদি মনে রাখি, আর হার্ট ব্রেক হবে না। যা ভালো করো, যা আছে ডিউটি করো, কিন্তু এক্সপেক্ট বেশি করা এখানে হবে না। এখন কেন অত সুইসাইড হচ্ছে, মার্ডার হচ্ছে, এই হচ্ছে, ওরা ছেলে মেয়েরা এসব, এরা লাভ এর তারপর ব্রেকআপ হয়ে যায়। মানে ব্রেকআপ ইজ সো নর্মাল টুডে, তারপর এরা গুলি করবে, এই করবে, সুইসাইড করবে, এইসব করবে। তো এইসব এখন তো আরো হিউম্যান ডিলিংস আর ভেরি সুপারফিশিয়াল। সো সেই জন্যে এই জগতে একটা রুল হয়েছে যে এখানে মানে সব নিজে নিজের জন্য এসছে। এই সংসারে এটা এটা মানে নেচার আছে। হ্যাঁ, সো অ্যাজ আ স্টুডেন্ট আমিও মানে আমার ফ্রেন্ডসদেরকে অনেক হেল্প করি। ওদের যদি পড়াশোনায় কোনো দরকার হয় হেল্প করি সবেতে। তো আমার ২ টো ফ্রেন্ড আছে, লাইক ওদের সাথে আমি অনেকই ক্লোজ। তো ওদেরকে আমি এমন কোনো হেল্প নেই যে করিনি। তো অ্যাট দ্য লাস্ট আই হ্যাভ পাসড মাই 10th ক্লাস। সো 10th ক্লাস কী হয়েছে, একবার একটা টেস্ট হয়েছিল। ওইটা ছিল জাস্ট অবজেক্টিভ টেস্ট, মতলব ABCD অপশন। তো অবজেক্টিভ টেস্টে আমাকে ভালো মার্কস এসছে, সব কারেক্টও ছিল। হুম। তো যেদিনকে পেপার আমাদেরকে দিয়েছে দেখার জন্যে, চেক করার জন্যে, সেদিনকে আমার ফ্রেন্ডও গিয়েছিল কিন্তু আমি যাইনি সেদিনকে। তো টিচার্সরা কী করেছে, আমার ফ্রেন্ডদেরকে দিয়েছে আমার পেপারটা। তো আমার ফ্রেন্ডে কী করেছে, যেগুলো কারেক্ট অপশন ছিল, লাইক ওটার মধ্যে মার্কস পেয়েছি, ওটাকে রং করে টিচারের কাছে গিয়ে বলেছে যে এটা তো রং, তবুও আপনি মার্কস দিয়েছেন বলে। আরে বাপরে! মানে এই হচ্ছে এনভি, এটাকে বলে হয়। এই জগৎ আছে এনভি, মানে পরের পরের উৎকর্ষ আসানম, মানে এইটা হচ্ছে। সো এইগুলো যে বেস কোয়ালিটিস আছে, যে মানে ও তো কেউ, মানে আমার থেকে আগে কেউ যাওয়ার নেই। আমিও যদি যাব না ঠিক আছে, আগে আগে জীবনে, তো আমার থেকে এগিয়ে কেউ যাবে না। তো খুবই ডেঞ্জার এইসব, মানে এইগুলো কতগুলো এই তো মানে এই জন্যে হিউম্যান সোসাইটি এখন খুবই রিস্কি সিচুয়েশন হয়ে গেছে। ঠিক আছে, এই বন্ধু বান্ধব, পরের লোক, নিজের লোকে এখন বাড়িতে এরকম রিলেটিভস, ভাই ভাই, এই এনভি, ইউনো, they can tolerate each other's progress even in one's own family. So it's a very dangerous situation right now. So ভগবান আল্টিমেটলি আমাদেরকে হতে হবে ভগবানের একটা শেল্টার। কেন? উনি হচ্ছেন, জানেন কি রকম রেসিপ্রোকেট করতে হয়। এই জগতে রেসিপ্রোকেশন ওরা জানে না। কৃষ্ণ, হি নোজ হাউ টু রেসিপ্রোকেট। আমরা যখন এক কদম কৃষ্ণের সামনে যাব, ওয়ান স্টেপ, কৃষ্ণ 1000 স্টেপস নেবে আমাদের জন্য। তো এইটা হচ্ছে দুর্ভাগ্য, আমরা এই জগতে পুরো এনার্জি লাগাচ্ছি, হার্ট ব্রেক হয়ে যাচ্ছে। ভগবান হচ্ছেন বেস্ট ফ্রেন্ড, বেস্ট সন, বেস্ট লাভার। ভগবান হচ্ছেন বেস্ট মাস্টার। তো যদি আমার ওনার সান যেমন হয়, এইগুলো সানগুলো আছে, আমার ছেলে পড়াশোনা করে বিয়ে হয়ে তারপর মা বাবাকে দেখবে না, কিন্তু কৃষ্ণকে যদি আমরা সান অ্যাকসেপ্ট করি, যে এই হচ্ছে বাল গোপাল কৃষ্ণ, উনি সব সময় কখন ডিচ করবে না। হি নোজ হি ইজ দ্য বেস্ট সান। বন্ধু, ওনার থেকে ভালো বন্ধু কেউ হতে পারবে না, ওনার থেকে ভালো
lover, bandhu, সব তুমি হো মাতা পিতা তুমি হো, you know হুম, that তমে মাতা চ পিতা তমেব, আমরা বলি স্কুলে, হ্যাঁ, তমেব মাতা চ পিতা তমে, তুমি মাতা হচ্ছে পিতা হচ্ছে, তমেব বন্ধু চ সখা তমেব, তুমি বন্ধু সখা তুমি, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, বিদ্যা টাকা তুমি সব কিছু, তমে সর্বম মম দেহ, আমার তো তুমি সব কিছু, আমরা বলি স্কুলে প্রার্থনা হয়তো, তুমি সব কিছু আছো, মানস দেহ গেহ যা কিছু মোর আপিলু তুয়া পদে নন্দ কিশোর, ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন ছিল। তো দয়িত তনয়া প্রভু গুরুপতি তু সর্বময়, জনক জননী দয়িত তনয়া। তো ভগবান হচ্ছেন এই জগতে যা এসছে, জগতে একটা ড্রামা আছে, করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই জগৎ হচ্ছে একটা থ্যাঙ্কলেস প্লেস, এটা হচ্ছে থ্যাঙ্কলেস টাস্ক, এখান থেকে কিছু এক্সপেক্ট করতে নেই, এক্সপেকটেশন করলে কিন্তু হার্ট ব্রেক পাবে। তো সাপোজ আমরা কাউকে হেল্প করেছি আর আমাদের ওপর ওরা গ্রেটফুল নেই, ইয়ে আমাদেরকে আমাদেরকে ডিস করেছে। ডিচ করেছে, হ্যাঁ, ওকে। তো ওটার মধ্যে আমাদের রিঅ্যাকশন কিরকম হতে হবে? হ্যাঁ, ওটা এটা যদি এটা শক, অনেকজন শক পেয়ে যায়, রাইট? আমি ওকে অত করলাম, আমি একে এত করলাম, এখন দেখো আমার সঙ্গে কি করেছে, হুম, এটা শক পেয়ে যায়। যদি আমরা এই জগতের তথ্যকে জানি, ফ্যাক্টসকে জানি, যে এই জগতের নিচেরটা কি আছে, তাহলে আমরা শক খাবো না জীবনে। আমাদেরকে এই যে জীবনটা যখন বৃদ্ধ হয়ে যায় লোকটা, বাড়িতে ওকে কত নেগলেক্ট হয়, বাড়িতে ওকে কত ডিসরিগার্ড করে, ইনসাল্ট করে, কিন্তু যদি আগে ওই পড়তো এই যে শাস্ত্রগুলো, এইগুলো জ্ঞানটা ওই জেনে যেত, ওকে শক হতো না। তো এই জন্যে বেশি কিছু করার থাকবে না। ইট ইজ এ কোয়েশ্চেন অফ অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট, যে ওকে আমি হেল্প করেছি, সেটা আমার ডিউটি ছিল, আমি করে দিয়েছি, এরা করছে না, এদের প্রবলেম। সো এই জন্যে আমাদেরকে একটু অ্যাকসেপ্টেন্স লাইফে, এই জিনিসটা অনেক লোক পুরো জীবনটা ওরা খুব শখ খেয়ে পেয়ে যায়। যেমন পরিবার আছে, ফ্যামিলি আছে, কিছু ডাইভোর্স হয়ে গেল, ওরা সুইসাইড করে ফেলে, তো অনেকজন কিছু প্রবলেম হয়ে গেছে, সুইসাইড করে ফেলে। কিন্তু এরা যারা ফ্যাক্টস, এই হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, এটা জানা খুব প্রয়োজন। সেই জন্যে গীতা, ভাগবত, শাস্ত্রে খুব এইগুলো জিনিস এই স্কুলে কলেজে পড়ানো হয় না। দেখো এখন আমাদের বঙ্গাল ইলেকশন হয়ে গেছে, নতুন গভর্নমেন্ট এসে গেছে, অনেক পলিটিশিয়ানরা এখন ওদের, যখন আমি তো দেখেছি, আমি ইন্টারাক্ট করেছি, পলিটিশিয়ানস যখন পাওয়ারে থাকে কত লোক আগে পিছনে যাচ্ছে, হুম, আর যখন পাওয়ার একদিন চলে গেল, কি অবস্থাটা, মানে কেউ আসবে না। আমি একটা জানি, আমি যখন এসছি, অনেক বছর হয়ে গেছে, একটা বড় পলিটিশিয়ান ছিল হায়দ্রাবাদে, ওই গুন্টুর থেকে, হ্যাঁ, হুম, হুম। ওই যেত, প্রতি 3 দিনে যেত গুন্টুর, ওর নিজে টাউনে যেত, ওখানে একটা কুকুর, ওর কুকুর ওখানে মারা গেল। ওই কুকুর মারা যাওয়ার সময় 5,000 লোক এসছে, ও রেড্ডি সাহেব সর কা কুত্তা মার গেয়া, 5,000 লোক এসছে, পুরো পুরো টাউন এসে গেছে কুকুরের জন্য, কি ভালো একটা ব্যারি করেছে সব। ওর যখন নিজে মরেছে, 2-4 লোক আসেনি, যখন ওই মারা গেছে, কেন? পাওয়ারে ছিল না তো, ওকে। ওর পজিশন কিছু ছিল না। পলিটিশিয়ান কতদিন থাকে ওরা, 5, 10, 15, এখন 5 এখন ইয়ার্স এর পর ইলেকশন হয়। হ্যাঁ, 5 ইয়ার্স। হ্যাঁ, 5 ইয়ার্স, 10, 5 সাল, 15 হুম, সাল।
তারপর কিছু থাকে না। সো সেই জন্যে এই এই জগৎ হচ্ছে, আমিও অনেক আমার ছিল জানাশোনা, ওর সারাদিন বসে আছে এক সিএম। আমি আর সে সময় ইন্টারাক্ট করেছি ওনার সঙ্গেও। শুধু এক দুটো ডগ থাকতো সারাদিন টিভির সামনে, কেউ আসতো না, এক সিএম এখানকার। তো এই জগৎ যে আছে, যতদিন টাকা থাকবে, যতদিন পজিশন থাকবে, ওর ভ্যালু আছে। যেমন শাস্ত্রে বলা, শাস্ত্রে জানা খুব প্রয়োজন। তো শাস্ত্রে বলা হয়েছে নখা দন্ত কেশ চ্যুত, এরকম একটা শ্লোক আছে যে আমরা এই যে এই উপরে বাল চুল জন্য কত টাকা খরচা করছে, হ্যাঁ, আর যখন কেটে একবার এই পজিশন থেকে পড়ে গেছে ওই যে সেলুনে, হুম, হুম। তারপর তো ওর কোনো টাকা মানে ভ্যালু নেই, রাইট? তো এখানে আছে পজিশনে, তো নেল পলিশ কত করে, নেল এরা সব করে, তো নেলের কত টাকা খরচা করে এরা নেল উপর, কিন্তু যখন কেটে ফেলে দেয় ওই ওই ফ্লোরে আছে, কোনো ভ্যালু নেই। এরা ডেন্টাল ডেন্টাল রিপেয়ার ডেন্টাল কসমেটিক্স জন্য আজ 50,000 টাকা লোক খরচা করে, যদি ভেঙে পড়ে যায় তাহলে কোনো ভ্যালু হবে? এরকম লোক পূজা করে, আপনার আমার পূজা করছে না তো, ওই করছে আমার যা পজিশন আছে, আমার যা স্ট্যান্ডিং আছে, আমার যা এইসব আছে, তার পূজা করে। তো যেমন একটা স্টোরি আছে, একজন কাজ থেকে, ফ্যাক্টরি থেকে সোজা ইনভিটেশন ছিল, হ্যাঁ, হোজা নসরুদ্দিন, এটা একটা টার্কিশ স্টোরি। ওই কাজ থেকে সোজা ইনভিটেশন বিয়েতে বাড়িতে চলে গেছে, ওখানে গার্ডগুলো ছিল সিকিউরিটি, এই কোথায় যাচ্ছে, আরে ভাই দেখলো ওটা তো কাজ থেকে এসছে, একটু কিছু ওরা তাড়িয়ে দিয়েছে, তো বাড়ি এসে একটা স্যুট কোট, তারপর ওকে ভালো আইয়ে আইয়ে স্যার। তো যখন ভিতর খাওয়া দাওয়া বসেছে, आइए खाइए खाइए आप भी लीजिए प्लीज ইট। তো যে রাইস আছে, রাইস কোটের উপর এরকম রাখছে, ডাল আছে, সাম্বার ডাল যা হয় ওদের, এখানে ঢালছে, এই মিঠাই এখানে রাখছে। তো এই যে হোস্ট ছিল বলছে, এই কি করছেন, আপনার তো খাবার, আপনি কোটে উপর কেন রাখছেন? বলে, আমাকে তো তুমি ডাকেনি, তুমি তো কোর্টকে ডেকেছো। তো না, কি হলো, না আমি যখন এসছি তো আমাকে তো ঢুকতে দাওনি তোমরা, কোর্টকে তো কোর্ট হসলে, কোর্ট থেকে তো আমি ঢুকেছি, মানে কোর্টকে তুমি ইনভাইট করেছো, তো এই খাওয়া দাওয়া তো কোর্টকেই খাওয়াতে হবে। তো তো মানুষের কোনো ভ্যালু নেই আসলে, মানুষের কাছে কি আছে, টাকা, ওর ভ্যালু, পজিশন কি আছে, ভ্যালু, ওর কি মানে কত ব্রেন, মানে সুন্দরতা আছে, কেন ফিল্ম স্টারের পিছনে লোক, কেন ওর বডিটা একটু সুন্দরতা আছে, বড় আম্বা, সব বড় বড় বিলিয়নিয়ার্স, আডানি আম্বা, কেন লোক ঘুরছে, টাকা আছে। হুম। আমাদের মমতা ব্যানার্জি, এসব কাছে লোক ঘুরছে কেন, পাওয়ার আছে। তো মানুষের কাছে কেউ যায় না, ওদের পজিশন, পাওয়ার, মানি, ওর পিছনে যায়, ওই জিনিস চলে গেলে আর কেউ ইন্টারেস্ট, মানুষে কেন, কার ইন্টারেস্ট নাই, মানুষের ইন্টারেস্ট হচ্ছে ভগবানের ইন্টারেস্ট, ভগবান হচ্ছেন, ওনার ইন্টারেস্ট আছে মানুষের উপর, আর কারোর ইন্টারেস্ট নেই। সো ইজ ইট কারেক্ট দ্যাট সোসাইটির জন্যে আমরা ভালো পজিশন আনতে হবে বা আমাদের জন্যে ভালো পজিশন আনতে হবে, কোনটা কারেক্ট? হ্যাঁ, আমরা দেখো, আমাদেরকে ট্রাই করতে হবে জীবনে ভালো থাকা, ভালো স্টাডি করা, ভালো করতে, তবে তো ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড উইল রেসপেক্ট ইউ, বাট এট দ্য সেম টাইম অফকোর্স উই শুড নো কি এই জগৎ যা আছে, এইগুলো জিনিসেই ইন্টারেস্ট আছে। তো আমাদেরকে ডিলিং, একটা আমাদেরকে
ভগবান থেকে ডিলিং করতে হবে। এই জগতে ডিলিং তো যা আছে, আমরা যেহেতু বলা হয় ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, সোসাইটি, ফ্রেন্ডশিপ, লাভ, ফ্যামিলি সব আছে, করতে হবে। তো বেশি খুব বেশি এক্সপেক্ট করতে নেই, ওখানে যা ডিউটি আছে করে দিলাম, ডু ইয়োর ট্রাই ইয়োর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট, ডু গুড অ্যান্ড ফরগেট ইট, ডোন্ট এক্সপেক্ট টু মাচ फ्रॉम दिस family, society and country, then there will be no heartbreak. थैंक यू स्वामी जी, आपके स्पीच के लिए बहुत अच्छा लगा।